হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো এই মজার মিল্ক জ্যামটি, যেটি দিয়ে আপনারা ভাইরাল যেই ইস্ট বেকার রয়েছে সেটার টেস্ট পাবেন। এটা ব্রেডে স্প্রেড করে খেলে আপনারা একদম অরিজিনাল ইস্ট বেকারের মতো একটা টেস্ট পাবেন। আমার ইস্ট বেকার খুব পছন্দ, বাট আমি এটা এত খেয়েছি অ্যাকচুয়ালি আমার কাছে পরে মনে হলো আমি এটা অ্যাকচুয়ালি না করে বাসায় একদিন এরকম করে মিল্ক জ্যাম বানিয়ে নিই। তো তারপরে আমি বানিয়ে দেখলাম যে এটা খুবই মজা হয়, ইনফ্যাক্ট ওটা থেকেও বেশি মজা লাগে অ্যান্ড খুবই হেলদিও হয়। এটা স্টোর করা যায় 7 দিন পর্যন্ত। তো তাই আমি বানিয়ে নিলাম। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরুর দুধ, যেটা আপনারা চাইলে নর্মাল মানে দোকান থেকে কিনে আনা লিকুইড দুধগুলো ইউজ করতে পারেন, আড়ঙের বা যেটাই হোক। তো লিকুইড মিল্ক আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে আমি জাল করে নিচ্ছি। খানিকটা জাল হয়ে আসলে, যেমন 5 মিনিট জাল হওয়ার পর, আমি এটার মধ্যে দিয়ে দিব মিল্ক পাউডার। বাট এটা ডিরেক্ট দিবেন না, ডিরেক্ট দিলে দলা পেকে যাবে। তাই আমি এখানে 3 চা চামচ ফার্স্টে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেন মিক্স করে দেন আমি এটার মধ্যে দিয়ে দিব। তো আমাদের দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। দুধ কিন্তু সহজেই লেগে যায়, তো এই জন্য ভালোভাবে এটাকে নাড়তে থাকতে হবে, কোনোভাবে কিন্তু স্টপ হওয়া যাবে না। কিছুক্ষণ পরপর নেড়ে নিতে হবে, কারণ দেখতেই পাচ্ছেন দুধটা ঘন হয়ে আসছে। এবার আমি দিয়ে দিব কি ইনগ্রেডিয়েন্টস সেটা এখানে আমি 3 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা তো আমি দুধের মতো করে সামান্য একটু পানি দিয়ে দেন মিক্স করে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটাই কিন্তু মেইন, এটা দেওয়ার পরেই আমাদের দুধটা ঘন হয়ে যাবে আর একটা জ্যামের মতো টেক্সচার চলে আসবে টানানোর পর। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি চিনি বা মিষ্টি বেশি খেতে চান এটা, তাহলে বেশি দিতে পারেন, কমও দিতে পারেন, এটা আপনারা একটু টেস্ট করে দেখবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু 1 পিঞ্চ পরিমাণ ভ্যানিলা এসেন্স, যেটা ভালো একটা স্মেল আসে, তবে আপনারা পছন্দ না করলে এটাও স্কিপ করতে পারেন। আর চিনি আপনারা যদি হেলদি চান তাহলে চিনিটাও স্কিপ করতে পারেন, আর টেস্টের জন্য অবশ্যই চিনিটা ইউজ করা দরকার। তো দেখতেই পাচ্ছেন কোনো রকমের কনডেন্স মিল্ক বা কিছুই লাগেনি, এটা ঘন হয়ে আসছে। এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না এরকম একটা টেক্সচার চলে আসে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো আমি খানিকটা ঠান্ডা হওয়ার পরে এটা যেই পাত্রে স্টোর করব সেটাতে নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা বেশি ঘন করবেন না, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনও ধোয়া উঠছে। তো স্টিল আমি সামান্য ঠান্ডা হওয়ার পরই এটা যেইটাতে স্টোর করব সেটাতে নিয়ে নিচ্ছি, কারণ এটা যখন ঠান্ডা ছেড়ে দিবে তখন আমি ফ্রিজে রেখে স্টোর করব। ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব, যাতে করে পারফেক্ট একটা টেক্সচার চলে আসে। এর আগে কিন্তু আপনারা খাবেন না। এটিকে ভালোভাবে ঠান্ডা করে জমিয়ে দেনই খেতে হবে। তো এই তো আমার অলমোস্ট এটাতে ফিল করা ডান। এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা টেক্সচার, কালার চলে আসছে অলরেডি। তো এবার আমি এটাকে ঢেকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। তো এই তো আমার ঠান্ডা করা হয়ে গিয়েছে। দেখেন এটা কতটা বেশি সুন্দর হয়েছে, একটা জ্যামের টেক্সচার চলে এসেছে। এভাবেই আপনারা এটাকে সার্ভ করতে পারবেন। এটাকে 7 দিন পর্যন্ত আপনারা ফ্রিজে ভালোভাবে ঢেকে স্টোর করে নিতে পারবেন। এটা ব্রেডে ইচ্ছা মতো আপনারা স্প্রেড করে খেতে পারবেন। এটা অ্যাকচুয়ালি কোনো লিমিটেড না, বেকার তো চারপাশে পুরোপুরি থাকে না, আপনারা পুরো ওভারলোড করে খেতে পারবেন। খুবই টেস্টি ছিল। সো আই হোপ আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। টাটা।